নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো কর্ণাটকের দিকে। কর্ণাটকের এক মার্কেটের শৌচালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। এ নিয়ে এক কথোপকথন চলছে যে এই বিস্ফোরকে পাওয়া গেছে শৌচালয় থেকে একটি রহস্যজনক ব্যাগে, এবং ওই ব্যাগে ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক, এবং বিস্ফোরক যে ব্যাগের মধ্যে ছিল ওই বিস্ফোরককে নিয়ে একটি কথোপকথন চলছে যে এই যে মার্কেটের শৌচালয়ে কিন্তু পাওয়া গেছে সেই বিস্ফোরক। এই মার্কেটের কাছেই কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাস্থল, এবং 3 দিন পরেই কিন্তু তিনি সেখানে সেই সভা করতে আসবেন। এবং সেই নিয়ে কথা চলছে যে কেন এই শৌচালয় থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, এবং বিস্ফোরকে 6টি জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করেছে সেই রহস্যজনক ব্যাগ থেকে। ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ এই বিস্ফোরককে নিয়ে চলছে প্রত্যেক সেই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক যে সেখানে বিস্ফোরক কেন রাখা হলো, কে বা কখন সেখানে বিস্ফোরক রাখলো, কি কারণেই বা সেখানে বিস্ফোরক রাখা হলো, সে নিয়ে একটি তথ্য উঠে আসছে যে সেই মার্কেটের কাছে 3 দিন পরেই কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভা অনুষ্ঠিত হবে। সেই সভাকে ঘিরেই কি কেউ কোনো ষড়যন্ত্র করছে, কি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে কি মারার কোনো কল্পনা বা পরিকল্পনা করছে কেউ, এই বিষয় নিয়ে একটি আতঙ্ক ছড়িয়েছে সেখানে, যে সেখানে কিন্তু বোম স্কোয়াডকে ডাকা হয়েছে, এবং বোম স্কোয়াডরা এসেই কিন্তু সেই বিস্ফোরকটিকে তাদের আওতায় নেয়, এবং সেখান থেকে কিন্তু 6টি জিলেটিন স্টিক এবং ডিটোনেটর উদ্ধার হয়েছে। সেই কর্ণাটকের মার্কেটের সেই শৌচালয় থেকে উদ্ধার হয়েছে সেই বিস্ফোরক। 6টি জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছে সেই ব্যাগ থেকে। জানা যায় এক ব্যক্তি সেই ব্যাগ নিয়ে সেই মার্কেটের শৌচালয়ে প্রবেশ করে, এবং প্রবেশ করার কিছুক্ষণ পরে সেই ব্যাগটিকে সেখানে রেখেই তিনি বেরিয়ে যান। এক প্রত্যক্ষদর্শী সেটিকে দেখে হয়তো তিনি ভাবেন যে হয়তো ভুল করে সেটিকে সেখানে রেখে যাওয়া হয়েছে, এবং পরবর্তী সময়ে সে এসে সেই ব্যাগটি নিয়ে যাবেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই ব্যাগটিকে নিয়ে না যাওয়ায় কিন্তু তার মধ্যে একটি সন্দেহ সৃষ্টি হয়, কেন সেই ব্যাগটি সেখানে রাখা হয়েছে। সেই ব্যাগটিকে নিয়ে একটি আতঙ্ক সৃষ্টি হয়, এবং পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে, এবং তারা এসে সেই ব্যাগটিকে পরীক্ষা নিরীক্ষা করে, এবং সেখান থেকে সেই রহস্যজনক ব্যাগটি থেকে কিন্তু 6টি জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং সেই যারাই সেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী যিনি 3 দিন পরে সেখানে সভা করতে আসবেন, যারাই সেটিকে নিয়ে একটি পরিকল্পনা করছিলেন, সেটিকে নিয়ে যে সেখানে বম বা সেখানে সেই বিস্ফোরক রেখে আতঙ্ক সৃষ্টি করবে বা কিছু সেরকম কিছু খারাপ চিন্তা ভাবনার নিয়েই যারা সেই ব্যাগটিকে সেখানে রাখার পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। সেই বিস্ফোরক কিন্তু উদ্ধার করে নিয়েছে, এবং বম্ব স্কোয়াড কিন্তু সেখানে এসে সেই বিস্ফোরকটিকে উদ্ধার করে কিন্তু তাদের আওতায় নিয়ে নিয়েছে। এ নিয়ে বলা যায় যে কে বা কারা, এ নিয়ে একটি প্রশ্ন উঠছে যে কে বা কারা কেন এই বিস্ফোরকটি সেখানে রাখে, এবং সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গায় এখন সেই 3 দিন পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী 3 দিন পরে সেই জায়গায় কিন্তু সভা করবেন, এবং সেটি কিন্তু জনগণদের মধ্যে ছড়িয়ে গেছিল যে সেই জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সেখানে সভা করবেন, এবং সেই সভা নিয়ে কিন্তু খারাপ উদ্দেশ্যে কিন্তু সেই বিস্ফোরকটি সেই শৌচালয়ে রেখে আসা হয়, এবং যদিও সেই শৌচালয় থেকে ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করা হয়েছে সেই বিস্ফোরক।
এখন যারাই সেই পরিকল্পনা নিয়ে সেখানে সেই বিস্ফোরকটি রেখেছিলেন তাদের পরিকল্পনা একেবারে বানচাল হয়ে গেছে। সেই নাশকতার ছক যারা আঁকছিলেন সেই নাশকতার ছক কিন্তু একেবারে শেষ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। বম্ব স্কোয়াড কিন্তু সেখানে উপস্থিত হয়ে সেই বিস্ফোরকটিকে অর্থাৎ 6টি জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আপাতত বলা যায় যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার এই মুহূর্তে সেই সভা নিয়ে আপাতত কোনো সেই বিস্ফোরক নিয়ে কিন্তু সভায় সেই বিস্ফোরক বা এরকম কোনো আশঙ্কা নেই যে সেই সভায় ওই বিস্ফোরক নিয়ে কোনো একটা কিছু হবে, কারণ ইতিমধ্যেই বম্ব স্কোয়াড কিন্তু সেই বিস্ফোরকটিকে তাদের আওতায় নিয়ে নিয়েছে, সেই রহস্যজনক ব্যাগটিকে তাদের আওতায় নিয়ে নিয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত বলা যায় যে তিনি এই মুহূর্তে সেফ, কিন্তু যারা এই পরিকল্পনা করছে, যারা এটি নিয়ে পরিকল্পনা করেছে যে সেই নাশকতার ছক যারা এঁকেছে তাদেরকে দ্রুত তাদেরকে তল্লাশি করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।